আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা কথা বলি, লিখি বা ভাষাকে যখন আমরা সুস্পষ্টভাবে উপস্থাপন করি কোথাও, তখন আমাদের বিরাম নিতে হয়। আর এইসব সেন্টেন্স লিখতে গিয়ে বা বলতে গেলে আমরা কিছু চিহ্ন ব্যবহার করি। আর এইসব চিহ্নকে বলা হয় পাংচুয়েশন মার্কস বা মার্কস অফ পাংচুয়েশন। হ্যাঁ, আজকে আমি পাংচুয়েশন মার্ক নিয়ে কথা বলবো। পাংচুয়েশন মার্কের মধ্যে রয়েছে ফুল স্টপ, কমা, সেমিকোলন, কোলন, কোয়েশ্চন মার্ক, এক্সক্লেমেশন মার্ক, কোটেশন মার্ক, ড্যাশ, হাইপেন, ব্র্যাকেট, এটসেট্রা। তাহলে আজকে আমরা প্রথমেই কথা বলবো নিয়ে ফুল স্টপ সম্পর্কে। ফুল স্টপ হচ্ছে এমন একটি পাংচুয়েশন মার্ক যেটাতে আমরা দীর্ঘ বিরতির ক্ষেত্রে ব্যবহার করি, অথবা এটা এক্সক্লেমেশন সেন্টেন্স অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যতীত পূর্ণাঙ্গ সেন্টেন্স প্রকাশ করতে আমরা ফুল স্টপ ব্যবহার করি। এই পাংচুয়েশন মার্কে ব্যবহার হচ্ছে যেমন সেন্টেন্স যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স অথবা অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করি, তখন আমরা ফুল স্টপ ব্যবহার করি। যেমন ধরো, এখানে আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়েছি। এখানে লিখেছি আই কেম টু সি হিম। I came to see him, তখন কিন্তু সেন্টেন্স আমি অ্যাসার্টিভ লিখেছি। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা হচ্ছে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাই তোমরা দেখতে পাচ্ছ যে আমি সেন্টেন্সের লাস্টের দিকে ফুল স্টপ ব্যবহার করেছি, অর্থাৎ সেন্টেন্সের সমাপ্তির ক্ষেত্রে ফুল স্টপ ব্যবহার হয়। এরপরে লিখছি ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর সেন্টেন্সটি শেষ পরে আমি ফুল স্টপ ব্যবহার করেছি, অর্থাৎ সমাপ্তি বোঝাতে সেন্টেন্সের ইম্পারেটিভ সেন্টেন্সের সমাপ্তির পরে গিয়ে তোমার ফুল স্টপ ব্যবহার করা হয়। এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে ইম্পারেটিভ সেন্টেন্সের পরে আমি বলছি যে অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রেও ফুল স্টপ হয়। যেমন মে ইউ লিভ লং, তখন এটা হচ্ছে একটা অবজেক্টিভ সেন্টেন্স। আমি এখানে ফুল স্টপ ব্যবহার করেছি, লিখেছি অবজেক্টিভ সেন্টেন্স। এখানে অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ফুল স্টপ হয়। তাহলে আমরা কি জানলাম? যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স এন্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যতীত বাকি তিনটি সেন্টেন্স লিখতে গিয়ে সেন্টেন্সের শেষে, অর্থাৎ সেন্টেন্স যখন আমরা সমাপ্তি ঘটাই, যখন সম্পূর্ণরূপে একটি সেন্টেন্স প্রকাশিত করি, লিখে প্রকাশিত করি, তার শেষে আমাদের ফুল স্টপ ব্যবহার করতে হয়। এরপরে লিখছি যখন আমরা সংক্ষিপ্তে কোনো কিছু লিখি, সংক্ষিপ্ত ওয়ার্ড লিখি, তখন আমরা কিন্তু মাঝখানে ফুল স্টপ ব্যবহার করি। যেমন আমি এখানে লিখছি পিএম। এখানে পিএম হচ্ছে পোস্ট মেরিডিয়াম, তখন আমি মাঝখানে পিএম, অর্থাৎ পিতে আমি পোস্ট বুঝিয়েছি, এমতে এখানে আমি মেরিডিয়াম বুঝিয়েছি। এখানে পোস্ট মেরিডিয়াম পিএম আমরা ব্যবহার করি দিনের 12টা থেকে রাত 12টা আগ পর্যন্ত। এরপরে আমি সংক্ষেপে এখানে লিখেছি ইজি, অর্থাৎ এক্সাম্পল গ্রেটিয়া। আমরা যখন কোনো সেন্টেন্স বলতে গিয়ে বা কোনো কিছু বলতে গিয়ে আমরা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, তখন যে এক্সাম্পল বা যেমন কথাটা ব্যবহার করি, এই এক্সাম্পল কথাটা ব্যবহার করে তখন আমরা মাঝখানে যদি সংক্ষেপে লিখি, এটা এক্সাম্পল গ্রেটিয়া হয় ইজি, তখন আমরা সংক্ষেপে লিখতে গিয়ে মাঝখানে ফুল স্টপ ব্যবহার করি। এরপরে আসো এএম। এএম হচ্ছে অ্যান্টি মেরিডিয়াম, এর মাঝখানে আমি ব্যবহার করেছি ফুল স্টপ। অ্যান্টি মেরিডিয়াম হচ্ছে গিয়া রাত 12টা থেকে দিনের 12টা আগ পর্যন্তকে সময়টাকে আমরা অ্যান্টি মেরিডিয়াম হিসাবে সংক্ষেপে লিখি এএম। এরপরে তোমাদের যদি সংক্ষেপে কোনো নাম লিখতে হয়, সংক্ষেপে অর্থাৎ ক্যাপিটাল লেটার দিয়ে যদি কোনো সংক্ষিপ্ত নাম হয়, তখন কিন্তু এখানে ফুল স্টপ বসে না। আমি এখানে কিন্তু কোনো ফুল স্টপ বসাইনি। যেমন ইউএনএন, ইউনেস্কো, বিবিসি, সিএনএন, এটসেট্রা। এই ক্ষেত্রে আমি ফুল স্টপ বসাইনি। এর কারণ হচ্ছে এখানে আমি কিন্তু ক্যাপিটাল লেটার ব্যবহার করেছি, প্রত্যেকটা লেটার ক্যাপিটাল লেটার। এই জন্য ক্যাপিটাল লেটার ব্যবহার করলে এক্ষেত্রে সংক্ষেপে লিখলেও এখানে ফুল স্টপ হয় না। এরপরে যদি কোনো বড় শব্দ থেকে, অর্থাৎ একটা পূর্ণাঙ্গ ওয়ার্ড থেকে যদি আমরা সংক্ষেপে কোনো একটা ওয়ার্ড লিখতে যাই, তখন এর পরিবর্তে কোনো ফুল স্টপ হয় না। যেমন এখানে আমি লিখছি এক্সামিনেশন। এই এক্সামিনেশনের জন্য আমি নিয়ে আসছি এক্সাম। এখানে আমি লিখছি এক্সাম,
এখানে আমি লিখছি এক্সাম। তো এক্সাম লিখতে গিয়ে কিন্তু আমি এখানে কোনো ফুল স্টপ দেইনি। এরপর লিখছি ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স হচ্ছে একটা পূর্ণাঙ্গ ওয়ার্ড, পূর্ণাঙ্গ শব্দ, এর পরিবর্তে আমি লিখেছি ম্যাথ। ম্যাথ কথাটা লিখতে গিয়ে কিন্তু অবশ্যই ফুল স্টপ হবে না। আমি ব্র্যাকেটেও তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, এখানে ফুল স্টপ হবে না। এই ছিল ফুল স্টপের ব্যবহার। এরপরে চলো আমরা কমার ব্যবহারে চলে যাই। কমা হচ্ছে স্বল্প বিরতির ক্ষেত্রে কমা ব্যবহার করা হয়। আমরা যদি কাউকে কোনো সম্বোধন করে, অর্থাৎ কারো নাম ধরে ডেকে কোনো কিছু বলতে চাই, তাহলে সেই নামের পরে কমা বসাতে হয়। যেমন আমি এখানে লিখলাম যে শম্পা ডু দ্য ওয়ার্ক, তাহলে আমি শম্পাকে কি করলাম, সম্বোধন করলাম, তাই শম্পা লিখে আমি এখানে কমা ব্যবহার করেছি এবং ডু দ্য ওয়ার্ক লিখে পরে সব সেন্টেন্সের শেষে আমরা জানি ফুল স্টপ ব্যবহার করা হয়। অথবা সেন্টেন্সটা যদি আমি এরকম ভাবেও লিখি, যদি আমি যাকে সম্বোধন করব সে যদি লাস্টের দিকে চলে যায়, অর্থাৎ নাউনটা যদি লাস্টের দিকে চলে যায়, তাহলে আমরা অবশ্যই সেন্টেন্সে শেষ করে কমা বসাবো। এরপরে আমি লিখবো যেমন হাউ আর ইউ, যেমন লিখবো হাউ আর ইউ শম্পা, হাউ আর ইউ শম্পা। তখন আমি এখানে সেন্টেন্সের শেষে, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেন্টেন্সের শেষে আমি ইন্টারোগেশন অর্থাৎ কোয়েশ্চেন মার্ক বসাবো এবং সেন্টেন্সের এইখানে শেষ করে একটি কমা বসাবো। অর্থাৎ যাকে সম্বোধন করা হবে যদি সেন্টেন্সের শুরুতেই হয় তাহলে তারপরে কমা বসে, অথবা সেন্টেন্স যদি আগে বসে তাহলে সেন্টেন্স শেষ করে কমা বসে, তারপরে যাকে সম্বোধন করব তার নাম লিখতে হবে এবং তারপরে যদি সেন্টেন্সটা ইন্টারোগেটিভ অথবা অ্যাসার্টিভ সেন্টেন্স হলে ফুল স্টপ হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে এক কোয়েশ্চেন মার্ক হবে। এরপরে বলছে এখানে যদি তালিকাবদ্ধ কোনো জিনিসের নাম অথবা কোনো নামের ক্ষেত্রে প্রত্যেকটি পার্টস অফ স্পিচকে আলাদা করতে আমাদের কমা বসাতে হয়। যেমন আমি এখানে লিখছি আই নিড মাই টি, কফি, সুগার, ফ্লাওয়ার, এটসেট্রা। অর্থাৎ আমি টিকে কিন্তু আলাদা করে ফেলেছি, কফিকে আলাদা করে ফেলেছি, সুগার আলাদা করেছি, ফ্লাওয়ার, এটসেট্রা। এরপরে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে টেক কোয়েশন। টেক কোয়েশন করতে গিয়ে যদি আমার সেন্টেন্সকে আলাদা করতে হয়, সেন্টেন্সকে বাকি অংশ থেকে আমি আলাদা লিখি, অর্থাৎ টেক কোয়েশনের উত্তরটা লিখতে গিয়ে টেক কোয়েশনের যে ফুল সেন্টেন্সটা আছে এটা লিখে আমি কমা দিব, তারপরে আমি টেক কোয়েশনটা লিখব। যেমন এখানে লিখছি ইউ আর এ টিচার, তখন ইউ আর এ টিচার আমি এখানে কমা দিয়েছি এবং আরন্ট ইউ, তখন আমি এই যে টেক কোয়েশনটা লিখলাম সেখানে কিন্তু এই সেন্টেন্স থেকে, মূল সেন্টেন্স থেকে আমি এটাকে আলাদা করার জন্য এখানে কমা ব্যবহার করলাম। আমাদের কিছু ফ্রেজাল শব্দ রয়েছে, যেমন অন দ্য ফুল, অন দ্য আদার হ্যান্ড, দেয়ার ফর, হাউ রিভার, এরপরে আছে ইনস্ট্যান্স, ইনফাইন ইত্যাদি। এই ধরনের কিছু শব্দ রয়েছে। এটি যদি সেন্টেন্সের মাঝখানে বসে তাহলে সেন্টেন্সের বাকি অংশ থেকে আলাদা করার জন্য আমাদের কমা ব্যবহার করতে হবে। যেমন এখানে আমি একটা ইজি দিয়েছি, এক্সাম্পল গ্রেটিয়া, লিখেছি বাংলাদেশ, অন দ্য ফুল ইজ আ ডেভেলপিং কান্ট্রি। এই যে সব ফ্রেজটা অন দ্য ফুল ফ্রেজ মাঝখানে বসাতে আমি বাংলাদেশকে আলাদা করেছি এবং ইজ আ ডেভেলপিং কান্ট্রিকে আমি আলাদা করে, অর্থাৎ এইখানে কমা বসিয়েছি প্লাস এইখানেও আমি কমা বসিয়েছি, ওই শব্দটাকে আমি আলাদা করে ফেলেছি। এভাবে আমাদের কমার ব্যবহারটা লিখতে হবে। তারপর কিছু ওয়ার্ড রয়েছে, যেমন সরি, নো, এস, হ্যাঁ, এই ধরনের শব্দগুলো, অর্থাৎ গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, এই ধরনের ওয়ার্ড লিখতে গিয়ে এই ওয়ার্ডের পরে আমাদের কমা ব্যবহার করতে হয়। যেমন আমি এখানে লিখেছি যে ইয়েস, এই যে ইয়েস আই উইল মিট ইউ টুমোরো, তখন ইয়েস শব্দটা লিখে কমা ব্যবহার করেছি, প্লাস যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আই উইল মিট ইউ টুমোরো, তাহলে আমি কি করেছি সেন্টেন্সের লাস্টের দিকে আমি ফুল স্টপ ব্যবহার করেছি। এখন আমরা প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে যখন কোনো কিছু আমরা চাইবো তখন অবশ্যই এই প্লিজ এবং কাইন্ডলি যদি সেন্টেন্সের শুরুতেই বসে তাহলে প্লিজ লিখে এরপরে পুরো সেন্টেন্সটা লিখতে হবে, তারপর ফুল স্টপ বসিয়ে দিতে হবে। আর যদি আমরা কাইন্ডলি লিখি তাহলে কাইন্ডলি পরেও ফুল স্টপ কমা ব্যবহার করতে হবে, পরে সেন্টেন্স শেষ করে ফুল স্টপ ব্যবহার করতে হবে। তবে হ্যাঁ, যদি এই শব্দটা
সেন্টেন্সের লাস্টের দিকে চলে যায়, তাহলে অবশ্যই সেন্টেন্সটা আমার লিখে কমা দিতে হবে, প্লাস ওই প্লিজ বা শব্দটা লিখে তারপর ফুল স্টপ দিয়ে দিতে হবে। লেটস গো। যেমন আমি এখানে লিখলাম গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তখন কিন্তু আমি পুরো সেন্টেন্সটা লিখে কিন্তু এখানে কমা ব্যবহার করেছি, আর প্লিজ লিখে আমি এখানে কি করলাম, ফুল স্টপ দিয়ে দিলাম। আর এই কথাটা যদি, প্লিজ কথাটা যদি প্রথমেই চলে আসতো, অর্থাৎ এই শব্দের শুরুতেই যদি চলে আসতো প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তখন এই প্লিজ লিখে আমার কমা দিতে হইতো, আর গিভ মি এ গ্লাস অফ ওয়াটার লিখে আমার ফুল স্টপ দিতে হইতো। এই ছিল আজকের কমার ব্যবহার। পাংচুয়েশন মার্কের তোমাদের ক্লাসটা হবে দুইটা পার্টে। আজকে আমি প্রথম পার্টে ক্লাসটা নিয়েছি, বাকি পাংচুয়েশন মার্কসগুলো একদিন আমি অন্য পার্ট 2তে ক্লাস নিয়ে নিব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।